তো সবাই তো জানো যে আমরা ঘুরতে যাচ্ছি, তো আমরা বেরিয়ে গেছি মা বাবা আমি। দেখো আমরা 4 জন মানুষ, ব্যাগ কতগুলো। আর এই যে পূর্ণি দাঁড়িয়ে আছে আমাদেরকে ঈদ দেওয়ার জন্য, সবাই এই যে দাঁড়িয়ে আছে আসছে ওখান দিয়ে। তো আমরা কিন্তু যাচ্ছি 5 জন টোটাল, আমি ববি বাবা শিবা। তো চলো যাওয়া যাক। তো টোটো চলে এসছে, টাটা। ঠিক আছে চলো, উঠে গেছো? পা উঁচু করো আগে, আগে দাঁড়াও, ব্যাগটা সোজা করো আগে। হ্যাঁ এবার ব্যাগটা কাট করে দাও। আমরা এসছি ট্রেন ঢোকার 1 মিনিট আগে। এখন চলে যাবো অনেক দূর, শিয়ালদা যাবো। শিয়ালদা আমরা চলে এসেছি, এখন ট্যাক্সির মধ্যে বসে আছি। আর শিয়ালদায় কেমন গরম? খুব খুব খুব। আচ্ছা তাহলে চলো। আমার মা হাওড়ার ব্রিজ দেখার জন্য পাগল হয়ে গেছিল, তো ফাইনালি আমার মাকে হাওড়ার ব্রিজে নিয়েই আসলাম। দেখো আমরা ওই দেখো গঙ্গা কত বড়। কেমন লাগলো? হ্যাঁ মনে পড়েছে। বুঝলে এই আমার মা আর কিছুদিন পরে আমার মতন ব্লগিং করবে গাইস। আমরা এখন হাওড়া পৌঁছে গেছি। কি রোদ্দুর। আমরা এখন যাচ্ছি 17 নম্বর প্ল্যাটফর্মে, ওইখান থেকে যাব খড়গপুর, ওইখান থেকে আমাদের ট্রেন। আমরা এখন হাওড়া স্টেশনে বসে আছি। দেখো বসে বসে খাচ্ছি রুটি তরকারি, অনেক কিছু বাড়ির থেকে ঠাম্মা রান্না করে পাঠিয়ে দিয়েছিল। দেখো আমরা এখন খড়গপুর যাওয়ার ট্রেনে উঠে গেছি। খড়গপুর থেকে আমাদের ট্রেন, এটার জন্য ক ঘন্টা বসেছিলাম যেন, প্ল্যাটফর্মে 3 ঘন্টা ওই নিচে শুয়েছিলাম। তো ফাইনালি ট্রেনে উঠলাম, এখন দেখি কটায় পৌঁছায়। টেস্ট আছে বলো। तो फाइनली हम लोग हिजली पहुंच चुके हैं। জীবনে প্রথম আমার বাবা তো এত দেশ ভ্রমণ করে বেড়াইছে, এই হিজলিতে প্রথম আসলাম আমরা। আমি জানি কোনোদিন, আর কোনোদিন না আমি জানি। আর আমার বাবা কিন্তু ছোটবেলা থেকে বাইরে বাইরে থাকে। আমার বাবা নিজেও জানে না হিজলি নামক একটা স্টেশন আছে। হ্যাঁ আমরা, আমাদের ট্রেন আছে 11:50-এ। আমরা এখন গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, তারপর যাবো। খাবার ওই পাশে যেতে হবে মনে হয়। গাইস এমন খাবারের কোনো খোঁজ নেই, এদিকে খিদেতে আমার পেটের মধ্যে ডন মারছে। ডন ভালো, বিরিয়ানি টেস্ট ভালো। তো আমরা হিজলি স্টেশনে এসেছি, তো কিছু না পেয়ে অবশেষে অর্ডার করে দিয়েছি বিরিয়ানি, আর সেগুলো এখন খাচ্ছি। এই যে শিবা এখন খাচ্ছে। শিবা কেমন লাগলো? টেস্ট কেমন? ভালো। যাক মোটামুটি সব ঠিকঠাক আছে। আর চলো ওই পাশে বাবা মা খাচ্ছে হচ্ছে রুটি বিরিয়ানি দিয়ে, কিভাবে খাচ্ছে যাই হোক, হবে একটা কিছু। চলো খাওয়া দাওয়া করে নিই, ভালো টেস্ট মনে হচ্ছে, খেয়ে নিই। অনেকক্ষণ জাগার পর, ঘুমানোর পর আর্ধেক ঘুম ঘুমিয়েছি প্ল্যাটফর্মে আমরা সবাই মিলে। দেখো কম্বল টম্বল কিচ্ছু ব্যাগে ভরিনি, কারণ ট্রেনের মধ্যে গিয়ে শুয়ে পড়তে হবে, ওই জন্য বাইরে রেখে দিয়েছি। এখন বাজে 1:05, এখন আমরা যাবো। আমরা কিন্তু সকালে বেরিয়েছি 10টা নাগাদ, তাই না? 12 ঘন্টা অলরেডি হয়ে গেছে বাইরে। আমরা 10টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি, আর এখন শিবা লাগেজ নিয়ে চলে যাচ্ছে। এই যে বাবার কাছে। বাবা আমি দেখছি কি বাবা, তুমি এই হিজলি কোনোদিন আসছো? নাম শুনিছো? আমরা কেউ শুনিনি। আদৌ হিজলি নামক একটা স্টেশন আছে জানি না কেউ। হারিশি বর্গে জ্বালাই দিলগি হিজলি। এই দেখো চলো ওইদিক কি আমার ইন্টারভিউ নিতে নিতে অর্ধেক চলে গেলে কেন? ও তোমার ইন্টারভিউ নিচ্ছি নাকি আমি? ये तो सारा सर 9 से है ना, 9 से भी। চলো ব্যাস S6 এ চলো। এটা কি আছে? এটা মানে D5 আছে। হ্যাঁ ওটা D5 আছে। চলো আমার ফোন করে গেল। এই দেখো তোমাদের একটা জিনিস দেখাবো। তোমরা সবাই যখন ঘুমাচ্ছিলে, আমরা তো ফাইনালি আমরা পুরীতে পৌঁছে গেছি এত জার্নির পর। কিসে উঠবে? উঠে
काय झाले? चप्पल ছিঁড়ে দিল। কে ছিঁড়ে দিল? ভাই কি করা দিয়ে সব দেশে নন্দ ঘোষ এই জল চলে আইছে। সো গাইজ আমরা এখন আছি গোল্ডেন বিচের ভেতরে, আর ববি খাচ্ছে এখন কর্ন, বেবি কর্ন। আর আমার শিবা ভাই দেখো হেঁটে যাচ্ছে এখন, আর বাবা আর মা ওখানে ছবি তুলছে। আর এই যে দেখতে পাচ্ছ এই যে জায়গাটা, ওই দেখো ঘন্টা। আর এই গাছে দেখো পাখি দেখো কেমন ডাকছে, ওই দেখো ভেতরে তোমরা দেখতে পারবে কিনা বলতে পারবো না, আমার নজরেও পাখিটা আসছে না। এইখানটায় একটা পাখি আছে, আর ওই দেখো ওখানে কি খুঁজছে কি না খুঁজছে কি জানি, বাগানের মধ্যে ঢুকে পড়েছে। ওই দেখো এই টাকা তুমি 100 টাকা দাও, খুশি মতো নিয়ে যাও, লাল পাকাছে নাই দিবেন, সব পয়সা পাচ্ছে তুমি খুশি মতো। ও শিবা হারিয়ে যাচ্ছ তোমরা? হ্যাঁ ওই তো এদিকে আছে বাবা, এদিকে ভরা, ওই দেখো এই যে আছে, এই যে আছে। এই তো হ্যাঁ, এই যে এবার বেশি চকচক করতে কিনতে আসছো? শঙ্খ দেখো কত বড় একটা শঙ্খ। কি সুন্দর কানের এগুলো, এই দেখো আমার এইগুলো পরে বাবা। হ্যাঁ কি নেবো এত কানটা থেকে সামনে মাল খারাপ হয়ে গেল। যে সেই আমরা এই হোটেল ছিলাম, আজকে আমরা চলে যাব হোটেল বিচ বেঙ্গল। আর এখানে কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, এটা আমাদের কলকাতার গাড়ি, এটা চলে যাবে বোধহয় আজকেই। हम लोग अभी टाटा। আজকে আমাদের ডে শেষ, আমরা চলে যাবো এখন স্টেশনে বাড়ি। এখন টাইম হয়েছে তো এখান থেকে বাড়ি গিয়েও আরো ধকল আছে, চলো না, এটা সবে শুরু। এই মাসটা শুধু আমাদের ঘুরতে হবে, এই মাসে শুরু ঘুরে কোনো কাজ আছে। আর আমাদের হোটেলটা ছিল এই দেখো বেঙ্গল। সোনালী প্লেসের ঠিক অপোজিট সাইডে ছিল, আর আমাদের সাইডে এই যে। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি, আর মন্দিরের ভিডিও দিতে পারিনি কারণ মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ ছিল না। আর তোমরা যদি মন্দিরের ভিডিও দেখতে চাও তাহলে দেখো পোস্ট করা হয়ে গেছে, দেখে আসো গিয়ে। দেখো আমরা মাঝ রাস্তায় এসে ফেসে গেছি। আমরা চলে এসেছি কাছাকাছি প্রায়, কিন্তু আমাদের ট্রেনটা এত লেট ছিল যার জন্য আমাদের এত অস্বস্তি হচ্ছিল। আমার বাবা তো দাঁড়িয়েই পড়েছে, অনেক প্যাসেঞ্জার নেমে যাচ্ছিল, অনেকেই নেমে গেছিল, লাস্টে আমরাও না পেরে নেমেই গেলাম। আগে 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 ছানার গন্ধ। কটা বাজে বলো তো? 3:35 বাজে, এখন সামনে ট্রেন আসছে। হ্যাঁ, তো আমরা সারা রাত আজকে শিয়ালদা স্টেশনে ছিলাম, এই অবশেষে বাড়ি যাচ্ছি। আর শিবা তোমার ক্লান্ত ভাব কেন তুমি এত? হ্যাঁ, টুরিস্টে এসে তুমি এত ক্লান্ত হয়ে গেছো?